অনেক ভিতরে গিয়া তো 100 টাকা গোছ চাইলে লজ্জা চাইবো না। তা আমি এই কারণে লিখে রাখছি আমার কাছে 100 টাকা চাইলেও দিব, 50 টাকা চাইলেও দিব, কোনো লজ্জার প্রবলেম নাই। লোকে 300 টাকা সারাদিনে কাজ করতে, সে যদি আধা কেজি গোছ নেওয়ার সম্ভাবনা নাই, হ্যাঁ, সে যদি আমার 100 টাকার গোছ নেওয়া তার সংসারে নেওয়া তার বাল বাচ্চারা বুঝাইতে পারে, মনে তো একটা আনন্দ লাগে যায় ওই দোকানতে আমি 100 টাকার গোছ আইনি আমার বাল বাচ্চারা বুঝাইতে পারছি, খাইতে পারছি। কোনো বেচালা স্কুলে পড়ে, লেখাপড়া করে, তার বাপ মায় গোনা টাকা দেয়, সে আধা কেজি গোছ 5 কেজি কেনার সমস্যা আছে, কিন্তু নিয়ে তো সে ভালাই দিবে, তার ফ্রিজ নেই। সে আনতে 200 টাকার গোছ নিয়ে যদি আলু দিয়ে পাক করে খাইতে পারে, তার টাকাটা বাঁচে, তার বাপ মার উপর প্রেশারটা কম পড়ে। 100 গ্রাম 250 গ্রাম বিক্রি করে, কারণ কোনো এক সময় আমি গরিব ছিলাম, দাম কম ছিল, এরকম কিনা খাওয়ার সামর্থ্য ছিল না। ওই কুরবানির সময় কেউ যদি গোছ দিচ্ছে তো ওইটা খাইতে পারছে না, কিনা খাওয়ার কোনো সামর্থ্য ছিল না। তখন আল্লাহ লাগলে আমার ছেলে সন্তান এটা ব্যবসা আমি ধরছি, টুকটাক কাজ করে ব্যবসাটা ধরছি। আমার মতন তো এরকম বহুত গরিব আছে, বর্তমানে আছে। আমি 780 টাকা বিক্রি করি, সব জায়গায় একই দাম, কোনো জায়গায় 800 টাকা বেচে। আগে তুলনা তা লাগলে কিছু বেশি বিক্রি হইতে আছে আমার। হ্যাঁ, এই যে কম, একজনে যা চায়, যাই যেটুক চায় এতটুকুই দেই। কেউ কই না যে ভাই আপনি 5 কেজি লন, আপনি 2 কেজি লন। এমন লোক আছে টাকা পয়সা অভাব নাই, সে আধা কেজি গোছ কিনা অবেরটা ভালাই দেবো, ডাক্তারের নিশ্চয় তার গোছ খাইতে না করছে। অনেক ভিতরে গিয়া তো 100 টাকা গোছ চাইলে লজ্জা চাইবো না। তা আমি এই কারণে লিখে রাখছি আমার কাছে 100 টাকা চাইলেও দিব, 50 টাকা চাইলেও দিব, কোনো লজ্জার প্রবলেম নাই।